দর্শক, এই মুহূর্তে রাজধানী ৩০০ ফিটে চলছে মঞ্চ তৈরির কাজ। সেখানে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। চলে যাচ্ছি সেখানে। নাবিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নেওয়ার যে মঞ্চ তৈরির কাজ চলছে, সে কাজের অগ্রগতি এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। জি সোনি, আপনি যেমনটা বলছিলেন, দীর্ঘদিন পর কিন্তু তারেক রহমান দেশে ফিরছেন এবং তার আগমনের উপলক্ষে যে সমাবেশী সমাবেশস্থলটিও কিন্তু আসলে প্রস্তুতি প্রায় শেষ এবং যে মঞ্চ নির্মাণ সেটি শেষ হয়েছে। এখন শুধুমাত্র যে ডেকোরেটিভ যে অংশটুকু সেটি বাকি রয়েছে। আমরা কিন্তু দেখছি কয়েকদিন ধরেই বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন, যেহেতু দীর্ঘ অপেক্ষার পর তাদের যিনি নেতা তিনি আসলে দেশে আসতে চলেছেন। এবং আপনি জানেন যে এই যে অনুষ্ঠান স্থল, এই অনুষ্ঠান স্থলের আশেপাশে কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা সেটিও জোরদার করা হয়েছে। আমরা দেখেছি ঢাকা এবং এর আশপাশের জেলার যারা সমর্থক রয়েছে তারা কিন্তু অনেকেই এসছেন এবং অন্যান্য জেলা থেকেও কিন্তু লোকজন আসছেন। এবং এই মুহূর্তে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সিএসএফ এর যারা সদস্য তারা মোতায়েন রয়েছে, তারা মঞ্চের উপরে মোতায়েন রয়েছে এবং আশেপাশে প্রশাসনের লোকজন যে নিরাপত্তা সেটা আসলে নিশ্চিত করছে। সেই সাথে আমরা দেখছি যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসছেন এবং বিভিন্ন স্লোগানে তারা কিন্তু আনন্দ উচ্ছ্বাস সেটি আসলে প্রকাশ করছে, যেহেতু দীর্ঘদিন পর দেশের মাটিতে ফিরছেন তারেক রহমান। এবং আপনি জানেন যে তারেক রহমানের আগমন ঘিরে কিন্তু বিমানবন্দর ও বাড়তি নিরাপত্তার জোরদার করা হয়েছে এবং সেখানে কিন্তু ২৪ ঘন্টা সাধারণ যারা দর্শনার্থী রয়েছেন তারা প্রবেশ করতে পারবেন না। সেই সাথে এই যে ৩০০ ফিট জুড়ে কিন্তু আসলে বিএনপির যে সম্মেলনের প্রস্তুতি সেটি কিন্তু রয়েছে। বিভিন্ন স্থানে কিন্তু এলসিডি মনিটর বসানো হয়েছে, যাতে যারা মঞ্চের সামনে আসতে পারবেন না তারাও যাতে মঞ্চের যে কার্যক্রম সেটি যাতে দেখতে পারে। সে কারণে কিন্তু সমগ্র যে প্রস্তুতি আমরা বলতে পারি সেটি কিন্তু প্রায় সম্পন্ন হয়েছে। সোনিয়া। নাবিল, ধন্যবাদ আপনাকে।